সেন্ট মার্টিন ওপেন হয়েছে আর সেন্ট মার্টিনে যাব না তা কি করে হয়। তাই চলে আসলাম কক্সবাজারের নুনিয়াছড়া জেটি ঘাটে। আজ 28শে ডিসেম্বর 2025। এখান থেকে আমাদের সেন্ট মার্টিন যাত্রা শুরু হবে। এই সেই নুনিয়াছড়া ঘাট, এখান থেকে কিছুক্ষণ পরেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের শিপ ছেড়ে যাবে। প্রথমে দাঁড়িয়ে আছে বে ক্রুজার 1, তারপরে হচ্ছে ক্রুজ অ্যান্ড কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এরপর হচ্ছে কেয়ারি সিনবাদ। কেয়ারি সিনবাদে যেতে হলে এই গেট দিয়ে ঢুকে তারপরে ভিতর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে খুবই একটা বিরক্তিকর বিষয়। এই যে মানুষজন দাঁড়িয়ে আছে। ভোর 4টা বাজে আসছিলাম, ভোর 4টা বাজে আসছি, এখনো দাঁড়িয়ে আছি, যেতে পারবো না, পানি মিলে গেছে। তারপর তুমি কোথায় যাচ্ছ? শিপ কয়টায় ছিল? আগের প্রশ্ন শেষ, শিপ কয়টায় ছিল? আগ্রহে অপেক্ষা করছে কখন ছাড়বে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। তার উপরে আছে বে ক্রুজ 1 আর আমাদের হচ্ছে এমবি কেয়ারি সিনবাদ। অনুভূতি কি? শিখিয়ে দিলে হবে না, বলো, তুমি নিজে থেকে বলো তোমার অনুভূতি কি? আর ভয় কিসের? হাই এখন খাও বুদ্ধির বাদ অনুভূতি কেমন? নাস্তা খাই নাই, 10 মিনিট ঘুমাইতে পেলাম। 10 মিনিট ঘুমাইতে আমার এক আফসোস থাকে, 10 মিনিটের জন্য ঘুমাইতে চাইলাম না। উঠলাম 5টায়, জাহাজে উঠলাম, ঘুমতে করলাম 5টায়, জাহাজে আসলাম 10টায়। জাহাজ ওই যে অটো থেকে করে নিয়ে পুরো আপনার 10 ঘন্টা দিয়ে দেওয়া হলো। এখান থেকে 5 ঘন্টা আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। 5 ঘন্টা ঘুমাইতে পারলো না, এখন ঘুমাও, এখন 12,000 টাকার রুম চুয়া এখানে এসে ঘুমাইতে হয়। কপালপুরা রে তুই, জাফর বড় কপালপুরা। তুই কি হোটেল নিলি? সকালবেলা বের করে দিল, 12,000 টাকা নিল। কেয়ারি সিনবাদ ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। কখন ছাড়বে ঠিক নেই, কিছুক্ষণ সকাল থেকেই বলছে যে কিছুক্ষণ আমরা অপেক্ষায় আছি। তবে ক্যাপ্টেনের সাথে কথা হলো 11টার পরে ছেড়ে যাবে। ঠিক আছে, দেখা হবে। 50 টাকার কফি না খেলেই নয়। আমরা ঠিক যেদিন সেন্ট মার্টিন যাচ্ছি তার ঠিক আগের দিন এই শিপে আগুন ধরে গিয়ে একজন মানুষ মারাও গিয়েছিল। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা দাঁড়িয়ে আছে এমডি দেখলাম। জন্য ট্রলারগুলো চলে যাচ্ছে, কতদিনের জন্য যাচ্ছে ঠিক নেই। এই গানগুলো এখানে যে মাছ ধরার যে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এখানে খাবার টাবার পাচ্ছে, এই জন্য সবাই এখানে। আমরা তো ভিআইপি, বেশি ভিআইপি, এই জন্য যে জেলের ভিতরে আটকা, আমাদেরকে ওই পাশে যেতে দিচ্ছে না, কারণ ওই পাশে গেলে ওদিককার লোকজন আবার এইদিকে চলে আসবে। এই কারণে আমরা জেলে আটকা। আর এখানে পানির ব্যবস্থা করা আছে, পানিটা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাবে। আর আইসক্রিম আছে, আইসক্রিম হচ্ছে গায়ে 1.5 থেকে
তাছাড়া আছে হচ্ছে কফি কফি হচ্ছে 50 টাকা কাপ। এছাড়া অন্যান্য খাবার আছে, নাস্তা আছে। তবে এই নাস্তাগুলো কতক্ষণ থাকবে ঠিক নেই, কারণ এটা ছাড়তে ছাড়তে এখনো 1 ঘন্টা দেরি লাগবে। অর্থাৎ এখন বাজে হচ্ছে সকাল 10টা, এটা ছাড়বে হচ্ছে 11টার দিকে। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের জাহাজ কেয়ারি সিনবাদ এইমাত্র কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এইটার পর ছাড়বে হচ্ছে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, তারপরে বে ক্রুজ। আর এখানে যে দাঁড়িয়ে আছে খাবার, আর প্রথমবারের মতো সেন্ট মার্টিনে যাওয়া। বারোয়ালিয়া এবং কর্ণফুলী শিপের টিকিটের চাহিদার কারণে টিকিটগুলো আগে শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা যাবার সময় শুধু ওয়ান ওয়ে টিকিট নিয়েছি কেয়ারি সিনবাদে। ও আরেকটা ব্যাপার, আমরা এবার টিকিট সংগ্রহ করেছিলাম বিডি টিকিটস যে ওয়েবসাইট আছে, বাসের টিকিট যেভাবে কাটে ঠিক ওই একই পদ্ধতিতে ওইখান থেকে আমরা এই শিপের টিকিটগুলো সংগ্রহ করেছিলাম। সবার আগে ছেড়ে যাওয়া এমবি বারোয়ালিয়া এখন এখানে আটকে আছে। কেয়ারি সিনবাদে আমরা আরো আগে চলে যাচ্ছি। দেখা হবে, দেখা হবে। এমবি বারোয়ালিয়া, এরপরে এখানে দাঁড়িয়ে আছে কর্ণফুলী এক্সপ্রেস। এটাও সকাল 7টায় ছেড়েছিল, এখন বাজে বেলা 11:30। এখনো পর্যন্ত এই শিপটাও যেতে পারেনি, চেষ্টা করছে। এটা আটকে আছে নদীতে। সবাই মজা করছে। সরকারি আবাসন প্রকল্প শিমুল, পানকৌড়ি, তারপরে ওই সাইডে মাধবীলতা, অনেকগুলো দেখলাম। প্রত্যেকটা বিল্ডিং এর আলাদা আলাদা নাম আছে। কাশফুল, রঙ্গন, নামগুলো বেশ সুন্দর সুন্দর। এগুলো হচ্ছে সরকারি আবাসন প্রকল্প। হ্যাঁ, করবি করবি ফুল, তারপরে মাতা সাগর। দেখা সরকারি কাউ, সরকারি কাউ, সরকারি কাউ, সরকারি টারবাইন গুলো দেখা যাচ্ছে, কিন্তু ওগুলো এখন চলছে না। এর ভিতরে আরো অনেকগুলো টারবাইন আছে, কিন্তু ওইগুলো দৃষ্টি সীমার বাইরে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। কেয়ারি সিনবাদে আমাদের পিছনে আসছে হচ্ছে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, তারপরে আসছে বে ক্রুজ। আমাদের অতি ক্ষুদ্র একজন সহযাত্রী এই পাশ থেকে যে সুগন্ধা, কলাতলি, এগুলো সব দেখা যাচ্ছে। শিপ ছাড়তে ছাড়তে যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, তো আমরা খাবারের যে ব্যবস্থা সেটা একটু দেখার জন্য আসলাম যে কি খাবার আছে। কি খাবার আছে?
চুরি কত করে এগুলো? 200 টাকা। দেখি কতক্ষণ থাকে এগুলো, খাবারটা কতক্ষণ থাকে? এই যে চিকেন খিচুড়ি, এগুলো 200 টাকা। আমরা কিছু সংগ্রহ করে রাখি আগে থেকে। নাও নাও, 5-6 আচ্ছা, গরম থাকবে আপনাদের কাছে রাখলে? আচ্ছা আচ্ছা, তাইলে রেখে দেন। 8টা 10টা ঠিক আছে। আমাদের এই যে সিনবাদের ব্রিজ ডেকে এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। টয়লেটটা দেখাই। টয়লেট আছে মোটামুটি শিপের টয়লেট হিসেবে চলে, বন্ধ ওইভাবে নেই। বেসিনটা অবশ্য ঠিক আছে, একটা মিরর আছে, টাওয়াল দেওয়া আছে, মোটামুটি চলে। এবারে সেন্ট মার্টিন যাত্রায় আমরা কোনো ধরনের হোটেল বা রিসোর্ট আগে থেকে বুকিং দিয়ে যাচ্ছি না। আমাদের ইচ্ছা আছে আমরা ওখানে যেয়ে তারপরে দেখে নিজেদের পছন্দ মতো হোটেল বা রিসোর্ট বুক করব। আমরা এবারে 2 রাত সেন্ট মার্টিনে থাকবো বলে আশা করছি। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা সেন্ট মার্টিনে থেকে ছুটে চলেছি। এই মুহূর্তে আমরা কক্সবাজারের যে জনপ্রিয় বিচগুলো আছে সেগুলো অতিক্রম করছি। খুবই ভালো লাগছে। কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফের যে পাহাড়গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মাঝে থেকে আশপাশে তাকালে মনে হয় যে জাহাজটি অনেক আস্তে যাচ্ছে, কিন্তু যখন পানির দিকে তাকানো যায় তখন মনে হয় যে না, জাহাজটি অনেক দূরে যাচ্ছে। গতি নিয়ে আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে বেগুলো।
ওই যে বের খোঁজার আমাদের যে অনেকটা এগিয়ে গিয়েছে। সূর্যাস্ত হবার আগ মুহূর্তে আমরা আরেকবার পুরো জাহাজটা একটু ঘুরে দেখলাম। এরপরে আমরা সূর্যাস্ত দেখার জন্য সবাই পশ্চিম দিক অপেক্ষা করছিলাম। শিপে দেখলাম অনেক ধরনের আচারও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে আচারও খেতে পারেন। মাঝ সমুদ্রের এই সাম্পানগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। রং বেরঙের সাম্পানগুলো মাঝ সমুদ্রে মাছ ধরছিল, খুবই সুন্দর দৃশ্য। কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে সকাল 7টার জাহাজ
সকাল 11:30-এ ছেড়ে আসার পর এখন সময় 5:45। এই যে সেন্ট মার্টিন এখন দূর থেকে দেখা যাচ্ছে। সেন্ট মার্টিনের লাইট হাউসের লাইটটা ব্লিঙ্ক হচ্ছে। আমরা কিন্তু ওইখানে থাকবো, ওই লাইট হাউসের কাছে। না না না, কিছুক্ষণের মধ্যে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে নামবো। যে আমাদের আগে হচ্ছে ছেড়ে আসা, সকাল 7টায় ছেড়ে আসা 12 আউলিয়া 6টার সময় জেটি ঘাটে এসে থেমেছে। তার পিছনেই আরেকটা আছে হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, সেইটাও সকাল 7টায় ছেড়ে এসছে, এখনো জেটি ঘাটে এসে পৌঁছায়নি। আর আমরা সকাল 11:30টায় এসে এই যে কিছুক্ষণের মধ্যে আমরা জেটি ঘাটে নামবো। ডানে বামে কিন্তু সাবধানে পা ফেলতে হবে। এই যে এরকম রাত্রেবেলা এখানে এসে পৌঁছালাম, আলোর ব্যবস্থা নেই, এটা খুবই দুঃখজনক। রাত্রেবেলা অবশ্যই এখানে একটা আলোর ব্যবস্থা থাকা উচিত ছিল। মার্টিনে জেটি ঘাট থেকে নামার পরে আমরা আসলাম হচ্ছে তরুণীবাস। এই যে আমাদের রিসোর্টটা এরকম। সুন্দর আছে, সব উডেন ওয়ার্ক করা, তো হালকা লাইটিং আছে। মিরর আছে, কানেক্টিং টু ফ্যামিলি লাক্সারি কাপড়, সব কিছু মিলে বেশ সুন্দর, ভালো লাগলো দেখে। এখানে আমরা 2 দিন আসি আর এখান থেকে সরাসরি আজকে চাঁদ দেখা যাচ্ছে। রিসোর্টে ঢুকতেই হাতের বাম পাশে যে পুরো সেন্ট মার্টিনের একটা ম্যাপ দিয়েছে, এটা বেশ আমার কাছে ইউনিক লেগেছে। কোথায় কি মানে এখানে দাঁড়ালে আপনি পুরো প্ল্যানটা করে ফেলতে পারেন যে কোথায় যাবেন আর আপনি কোথায় আসেন। বেশ আইডিয়াটা বেশ সুন্দর, নতুন। তারপরে গেলে এই যে আমাদের করিডর করে ওপেন। সেন্ট মার্টিন দ্বীপের তরুণীবাসে আমরা প্রথম রাতের জন্য রুমটা নিলাম। হচ্ছে রুমের ডেকোরেশন, সব উডেন ডেকোরেটেড। সেন্ট মার্টিনের তরুণীবাস রিসোর্ট থেকে সবাইকে শুভরাত্রি। দেখা হবে আগামীকাল সকালে নতুন পর্বের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।